চলেছি। আমরা বেশ কিছুদিন যাবৎ ভারতবাসী তথা বঙ্গবাসী গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জর্জরিত অতিষ্ঠ। বিশ্ব উষ্ণায়ন ও প্রকৃতির ভারসাম্যহীনতার শিকার আমরা। আমার আজকের নিবেদনে একটি গল্প, প্রায়শ্চিত্ত, রচনা সুজান মিঠি। এই তো সেদিন উঠোন পেরিয়ে খানিক এগিয়ে বাদিকের মাটিতে হঠাৎ হোঁচট খেলাম। মা গো বলে উঠলাম। মাথার দিকে তাকালাম, না, ছায়া নেই, মায়াও নেই। মনে পড়ল ঠিক এইখানটাতে সেগুন ছিল। একদিন সকালে বোনের জন্য সাইকেলের টায়ার বেঁধে দোলনা করে দিয়েছিল অমল কাকু। আমার কান্নায় বিকেলে খুলে দিতে বাধ্য হয়। খানিক বিরক্তি নিয়ে বলে, দেখো দেখি কাণ্ড, বলে কিনা বোন দোলনায় বেশি বেশি চাপবে, সেগুনের পক্ষে লাগবে না, রক্ত বেরোবে না। গাছ কি আর মানুষে পাগলে? না, গাছ মানুষ নয়, গাছ গাছ। যখন ইচ্ছে কাটতে পারি, যখন ইচ্ছে আদর করতে পারি, যা ইচ্ছে বলতে পারি। মনে আছে প্রথমবার প্রেমে পড়ার পর সেই সেগুনের গা জড়িয়ে বলেছিলাম, ঠিক এমনি করেই ভালোবাসবো, এমনি করেই। তো ওসব কথার কথা। দিব্য একদিন সেগুন বিক্রি হয়ে গেল। বাবার হাতে এলো খুশি, আমার কানের পাতায় নতুন দুল। মা বললে, বাহ, বেশ মানিয়েছে। শুধু তাকেই মানায়নি, আর আমাদের বাড়ির সামনে কত কেঁদেছি, কতবার চারা এনেছি। হয় ছাগলে খেয়েছে, না হয় উপড়ে ফেলেছে, কি জানি কে। বাবা বলেছে, এইখানে গাছ থাকলে হবে না রে মা, এখানে ঘর হবে। ঘর মানে তো বাসা বাবা। তাহলে তাহলে ওদের বাসার কি হবে? বাবা হেসেছে, ধুর পাগলি, ওরা কি মানুষ, ওরা তো গাছ। এই দেখো, হোঁচট খেয়ে কি সব ভেঙে যাচ্ছি। ধুলো ছেড়ে উঠে বসলাম, প্রগতির দিকে এগোলাম। এয়ার কন্ডিশনার গাড়িতে চেপে এয়ার কন্ডিশনার অফিসে। প্রবল উষ্ণতা আমি বুঝতেই পারি না। ঠান্ডা শরবতে গলা ভিজিয়ে আরামে হেলান দিয়ে চেয়ারে। ও আজ কি যে হয়েছে! দিনের বেলায় খুব স্বপ্ন এলো দেখি। আমি হাঁটছি, সেই সে সেগুন আমার পাশে দাঁড়িয়ে, তার সারা গায়ে টায়ারের দোলনা। সে তো গাছ নয়, গাছের আত্মা। নাকি নাকি কণ্ঠে হাসছে। বাতাস নেই, আলো নেই, আমার পায়ের তলায় মরু, মাথায় মরু, চোখে, বুকে, মুখে, সুখে মরু। অফিসে মরু, গাড়িতে মরু, বাড়িতে মরু, ধু ধু মরুভূমির গান এথারে। দূর, আমিও না কেমন যেন সভ্যতা এগোচ্ছে, আর আমি দিবা স্বপ্ন দেখে বলছি। বাবা একটা বেশ দামি সেগুনের খাট কুড়িয়েছে আমার জন্য। মরু কোথায়? ওই খাটে রাতে ঘুম নামে। অমল কাকু কি করে যেন পাগল হয়ে গেছে। বাড়ি ফেরার সময় দেখি লাফাচ্ছে আর ফিসফিস করছে, ছায়া নেই, মায়া নেই, আসছে আসছে, সে আসছে। কি আসছে অমল কাকু? আমি জিজ্ঞেস করি। অমল কাকু দুদিকে মাথা নাড়িয়ে বললে, কর্মফল, কর্মফল। আমার হোঁচট লেগেছে শুনে বাবা ওই জায়গাতে ভিত খুঁড়তে শুরু করেছে। আমার জন্য বিরাট এক প্রাসাদ হবে ওখানে। সেই সেগুনের কথা কি আর আমার মনে থাকে তখন? শুধু শুধু অমল কাকুই পাগল হয়ে মাটি খোঁড়ে, দু হাতের মুঠ হয়ে জল আনে, কিসের যেন বীজ পোতে। জিজ্ঞেস করলে বলে, প্রায়শ্চিত্ত বলছে। সত্যি এমন পাগল যে দেখলেও হাসি পায়। ধন্যবাদ, শুভরাত্রি।